বড়মায়ের মন্দিরে মুখ্যমন্ত্রীর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান নৈহাটিতে। এখানকার অত্যন্ত বিখ্যাত ও জাগ্রত দেবী হিসেবে পরিচিত নৈহাটির দেবী বড়মায়ের দর্শন করতে একদম সরাসরি বড়মায়ের মন্দিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এরপর সেখানে তিনি অনেকটা সময় কাটান এবং পুজো দেন। পুজো দেওয়া সম্পূর্ণ হলে বাইরে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি ওখানে রাজ্যের সবার মঙ্গল কামনা করে পুজো দিয়েছেন। আমি আজকে এসেছি মামাটি মানুষের নামে আমার বড় মার মানুষ আসে এবং কালী পুজোর সময়তেও সারা বছর ধরে অনেকে দণ্ডিও কাটে। তো আমি অনেকদিন ধরেই জানতাম, কিন্তু আমার কালী পুজো যেহেতু বাড়িতে হয় তাই সেই সময়টা আমি আসতে না পারলেও আমাকে অনেকদিন ধরেই আমি সবসময় বলি, দেব দেবতারা যখন ডাকে তখন আমি যাই হয়ে যায়। তো আমি ইলেকশনে আসতে পারিনি, আমি বাই ইলেকশন জেনারেলি করি না। আমি এখানকার মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি, নৈহাটি সহ সারা বাংলার মামাটি মানুষকে। সাথে সাথে আমি বড়বার এখানে আসতাম, আমি অপেক্ষা করছি না, কারণ ইলেকশনের মধ্যে আসলে আমাকে ইলেকশন মিটিং করতে হতো, তাই মাঝে মাঝে একটু ফাঁকি দিতে হয়, তাই একটু ফাঁকি দিয়ে অন্য কাজ করছিলাম। এই জন্য আজকে আমার আসার সুযোগ হলো। আজকে মঙ্গলবারও আছে, শনি মঙ্গলবারটা মায়ের দিন, এবং এরপর ফিরে গিয়ে আমার মিটিং আছে, ওর পেয়েছি আমাকে ঢুকতে হবে মিটিংয়ে। আমি আপনাদের যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ, মন্দিরের ট্রাস্ট, মন্দিরের পুরোহিতরা সকলে, সব চেয়ারম্যান, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্টেন্ট সকলে পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন। আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। দু তিনটে কাজ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চওড়া হয়ে গেছে। মানে আগে আমি যখন তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল। এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো, তখন 5 বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট, মনে আছে? সন্ত্রাস হয়েছিল। নৈহাটির মানুষের ওপরেও খুব অত্যাচার হয়েছিল, অনেকে ঘর ছাড়াও ছিলেন। তখন আমি ব্যারাকপুর ভাটপাড়া দিয়ে নৈহাটিতে এসেছিলাম। আমি মিটিংও একটা করেছিলাম, মনে আছে, মোড়ে। আর ওখানে নৈহাটি কাঁচরাপাড়ার ওই কাঠগড় মন্দিরের সামনে আমি দেখলাম সব দখল, সব রং করা হয়ে গেছে রাতারাতি। তখন ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না। আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পড়ে আছে, আর কাউকে বললাম একটু রং কিনে আন। আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল, আমি নিজে রং করে, আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা, এটা আমি রং করে দিয়েছিলাম। এবং ওখানে আমি প্রায় ঘন্টা 2 বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায়। আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না, আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম, যাতে আপনারা সাহসটা পান। এবং তারপর থেকেই আমি 2 বার এসেছিলাম পরপর, যাতে ভাটপাড়া ব্যারাকপুরে শান্তি ফিরে আসে, নৈহাটি কাঁচরাপাড়া এইসব জায়গাগুলো কল্যাণী শান্তি ফিরে আসে। আমি সেই জন্য এসেছিলাম। সেদিন আমাকে অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল, যে সেগুলো আমি ভুলে গেছি। খারাপ কথা মনে রাখতে নেই, ভালো কথা মনে রাখতে হয়। খারাপ কথা কুকথা চিন্তা করলে ব্রেনটা খারাপ হয়ে যায়, আর সুকথা চিন্তা করলে ব্রেনটা সু হয়। সুতরাং ওই সুস্বাগতম কথার মধ্যে সবটাই মানে আহ্বান জানানোর আছে। আজ এই ফেরিঘাটটা বড়মার নামে করে দিতে বলেছি। এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে, একটা হাই মাস্ক লাইট হবে, এবং বড়মার যে ঘাটটা দিয়ে সবাই পরাপর হয়, সেই ঘাটটা আমি এমপি ল্যাব থেকে রাজ্যসভার 10 লাখ টাকা দেব, যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয়। এছাড়াও
এমপি হওয়ার পরে একটা কাজ করছে, আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং নৈহাটি ও এমপিআর থেকে 2 কোটি 4 কোটি টাকা দিচ্ছে। ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারাই ওকে পাঠিয়েছেন কাজটা করতে। এবং এই টাকাটা আমার মনে হয় 4টে ফেজে হবে, একবারে একসাথে এগুলো দেখা যায় না, কিন্তু ওপিডি করবে বলে ওপিডির 4টে ফেজ একসাথে হয়ে যাবে, 4টে প্রজেক্টে 4টে। তাহলে আপনাদের এখানে গিয়ে এক্সরে করা, ওখানে গিয়ে ডাক্তার দেখানো, এগুলো প্রয়োজন হবে না। নৈহাটি এবং ভাটপাড়ায় আপনারা এই সুযোগটা পাবেন। সুতরাং আমি ওকে অভিনন্দন জানাচ্ছি, অন্যদের অভিনন্দন জানাচ্ছি। দুটো হসপিটাল, নৈহাটি এবং ভাটপাড়া, ওপিডির জন্য, সেখানে মানুষ দেখাতে যায়। আর এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে, আর গভর্নমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি, টোটালটাই প্রায়। তাছাড়াও ফ্রি ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার, ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার। আগে একটা কিডনিতে মনে রাখবেন, সরি, একটা হার্ট অপারেশন করতে গেলে বা সার্জারি করতে গেলে এটা কিনতে হতো। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য মন্দির চত্বরে এবং আশেপাশের এলাকায় বহু মানুষ ভিড় জমান। রিপোর্ট আজ বাংলা।